একটা ছোট্ট গ্রামে বাস করত রফিক নামের এক গরিব কিন্তু পরিশ্রমী মানুষ। বউ মারা যাবার পর একাই মানুষ করছে তার ছোট্ট ছেলে সাগরকে। বাবা, তুমি সকাল সকাল আবার মাঠে যাচ্ছ? হ্যাঁ বাবা, তোকে তো মানুষ করতে হবে, তোকে একদিন অনেক বড় করতে চাই। রফিক প্রতিদিন ভোরে উঠে জমিতে কাজ করে, কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভেজে। কেবল একটাই স্বপ্ন, তার ছেলে সাগর যেন কষ্ট না পায়। রফিক ভাই, এত কষ্ট করো কেন? ছেলেকে একটু কাজে লাগাও না। না ভাই, আমার সাগরকে আমি কলম ধরাবো, নাঙল না। সাগর ছিল মেধাবী, বাবার কষ্ট তাকে শক্তি দিত, সে সবসময় প্রথম হতো ক্লাসে। সাগর, তুমি খুব ভালো করছো, তোমার বাবার মতো ইমানদার হও। হ্যাঁ স্যার, আমার বাবা আমার হিরো। তবে সবাই তো বুঝতে চায় না, কিছু লোককে রফিককে নিয়ে হাসাহাসিও করত। আরে রফিক তো পাগল, জমি আছে, ছেলে বড় হচ্ছে, এখনো নিজেই কলম খাটে। হ্যাঁ হ্যাঁ, ছেলে তো শহরে পড়বে আর বাপ থাকবে গায়ে, গরু চড়াবে। বাবার জমানো টাকায় সাগর শহরে কলেজে ভর্তি হলো। আবার বাবার কষ্ট যেন সার্থক হতে চলেছে। যা বাবা, মন দিয়ে পড়, আমি আছি, চিন্তা করিস না। বাবা, তোমার কষ্ট আমি বৃথা যেতে দেব না। বছর 5 পর গ্রামে ফিরে এলো সাগর, কিন্তু এবার সে আর শুধু রফিকের ছেলে নয়, সে এখন একজন ডাক্তার। রফিক ভাই, তোমার কষ্ট বৃথা যায়নি, তোমার ছেলে তো এখন আমাদের গ্রামের গর্ব। এটাই ছিল আমার স্বপ্ন। বাবা, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে সবই তোমার জন্য। এখন থেকে আর তোমাকে এক কষ্ট করতে হবে না। একজন মেহনতি বাবার ভালোবাসা, ত্যাগ আর স্বপ্নই পড়ে একজন সন্তানকে সফলতার শিখরে পৌঁছে দিতে রফিক ছিল শুধু একজন কৃষক নয়, তিনি ছিলেন এক মহান বাবা।